গাইজ টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো কীভাবে আপনার ফাইল ফরম্যাট চেঞ্জ করবেন। বিশেষ করে আমরা অফিসিয়াল যে কোনো ধরনের কাজ করে থাকি, বিশেষ করে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোনো কোনো কিছু আবেদন করার জন্য বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট করে থাকি। তো এই ফাইল ফরম্যাটগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি এটা আজকে উৎসাহে দেখাবো। তার আগে আমি আপনাকে দেখাই, যেমন ধরুন এখানে আমার একটা ফাইল আপলোড করতে বলেছে, কিন্তু আমি এখন যদি এখানে ফাইলটি আপলোড করতে চাই তখন এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে, কিন্তু তার মধ্যে যদি আমার রিয়েল ফাইলটি আমি যদি ওপেন করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে যাচ্ছি, ফটোতে গেলাম এবং এখান থেকে যদি আমি রিয়েল ফরম্যাটটি করতে চাই তাহলে এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 2.16 MB। তো এই ফাইলটি কিন্তু আমি এখন সর্বোচ্চ এখানে দেখাচ্ছে প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট। সো 100 কিলোবাইটে কীভাবে আমরা ফাইল ফরম্যাটটি চেঞ্জ করব, কারণ এই ক্ষেত্রে দেখুন আমার কাছে কোনো স্ক্যানার নাই, কিছু নেই। তো আমি কি করব, ফার্স্টে আমি মোবাইল ফোনে একটা ছবি তুলে নিয়েছি এবং এখানে গিয়ে আমি ইমেজ কম্প্রেসার অর্থাৎ 11 জোন ইমেজ কম্প্রেসার .11zone.com এখানে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল কিন্তু সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে চাইলে ইমেজ টু পিডিএফ, পিডিএফ টু ইমেজ, রোটেট ইমেজ, ক্রপ ইমেজ, এক্সট্রাক্ট, জেপিজি সব কিন্তু এখানে একটা মাত্র সাইটে আমি সব কিছু কাজ করতে পারবো। এবং কম্প্রেসের যদি বলি, কম্প্রেস দেখুন অনেক ধরনের ফাইল কম্প্রেস করা যায়। অর্থাৎ আমি এখানে ইমেজ কম্প্রেসারে যদি আমি ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে আমি ফাইলটাকে কম্প্রেস করব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিন্তু ফিচার রয়েছে এই একই সাইটে। তো এই একই সাইটে এতগুলো, বিশেষ করে অফিসিয়াল কাজের জন্য যে এত ফিচার পাওয়া যায় সেগুলো কিন্তু একসাথে সাধারণত আমি পাইনি। তো আমি এখান থেকে যাচ্ছি, ইমেজ সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো ফার্স্ট আমি গেলাম এবং এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করে নিলাম। এখানে আমার অ্যাকচুয়াল সাইজ দেখাচ্ছে 2.17 MB। সো আমি এখান থেকে ইমেজটি কম্প্রেস করে ছোটো করে নেব, অর্থাৎ আমার ফাইলটি কিন্তু 100 কিলোবাইটের নিচে হতে হবে। তো আমি এখানে আস্তে আস্তে বাড়াচ্ছি। তো ধরুন 97% করলাম, কি ইমেজ কম্প্রেস দিলাম। দেখুন আমার কিন্তু ইমেজ 35.77 কিলোবাইট দেখাচ্ছে। সো আমি এখানে ডাউনলোড করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ফাইল, তো এখানে আরেকটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি আমার 17 কিলোবাইট হয়ে গেছে মাত্র। তো এখান থেকে আমি এখানে সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমি যেভাবে কাজ করতে চাচ্ছি সেটা করতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। সো ধন্যবাদ সবাইকে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।